খুব খারাপ লাগছে। আজকে আমার 9 মাসের সাথে আমার বাবা মার থাকার কথা ছিল। বন্ধুরা, স্নান টান করা সব কিছু হয়ে গেছে। আজকে মাথায় জল দিতে হচ্ছে। আজকে হচ্ছে রাধা অষ্টমী, আর রাধা অষ্টমীর সাথে সাথে হচ্ছে আজকে আমার স্বাদও দেবে। তো বাপের বাড়ি থেকে 9 মাসের স্বাদটা দিতে হয়, তো বাপের বাড়ি থেকে দেওয়া হচ্ছে না, সেই জন্য এটা আমার শ্বশুরবাড়ি থেকে স্বাদটা এখন 9 মাসে দিচ্ছে। 9 মাস এখনও পড়েনি বলতে পারো, ওই প্রায় 8 মাস, 8.5 মাস পেরিয়ে গেছে। আর ওই 4 দিন পর 8 মাস পূর্ণ হয়ে 9 মাসে পড়ব। তো সেই জন্য কোনো বেশি বড় আয়োজন করা হয়নি, ওই ছোট করে করা হয়েছে। আমাদের বাড়ির লোকজন খাবে, আর আমাদের এখানে তো ভাত তরকারি কিছু নেই। আমাদের সকালে দই চিড়ে, আর দুপুরে হচ্ছে লুচি মিষ্টি আর 9 রকমের ফল। আমি বার করছি 9 রকমের ফল। তো এইগুলোই হচ্ছে স্বাদের নিয়ম আমাদের এখানে। তো আর আজকে রাধা অষ্টমীর দিনটাও ভালো, সেই জন্য আজকে স্বাদটা দিচ্ছে। সকাল স্নান করি, তোমাদের দাদাভাই গেছে বাজারে, কালকে কিছুটা বাজার করে এনেছে ফল টল, আজকে মিষ্টি আনতে গেছে, যেহেতু সবাই খাবে। তো শ্রাবণী দেখো সকাল সকাল শাড়ি বার করেছে, এই শাড়িটা পরবো স্বাদের জন্য। কোনো নতুন কিছু চলবে না, যেহেতু আমার বাপের বাড়ি থেকে দেওয়া হচ্ছে না, সেই জন্য শ্বশুরবাড়ি থেকে যেহেতু দেওয়া হচ্ছে, সেই জন্য কোনো নতুন কিছু পরতে নেই। পুরনো শাড়ি পরতে হবে, আর পুরনো থালায় খেতে হবে তোমাদের দাদাকে এবং আমাকে দুজনকে। আর শাশুড়ি ওইদিকে ময়দা মাখছে, আজকে যেহেতু অনেকজন খাবে, আর লুচিগুলো কটা ছেঁকে নেবো। তো একজনকে বলা হয়েছে, কারণ আমি তো করতে পারবো না, তো লুচি অনেকজনই আছে। তো তোমাদের দাদা বাজার গেছে, আর বাইরে এত বৃষ্টি নেমেছে আজকে, এত বৃষ্টি কি বলবো তোমাদেরকে। তো আর গিনিও ভালো আছে, গিনি ভালো আছে, দেখি আজকে অনুষ্ঠানটা হচ্ছে এবং করতে পারবো। মন মেজাজ সব ঠিক আছে, ওর কালকে পায়খানাটাও সেরেছে, ও এখন সুস্থ আছে, এটাই ভালো লাগছে। কিন্তু খাচ্ছে 2টি করে, আর টয়লেট করেছে কালকে একবার, পরশু দিন থেকে কালকে পর্যন্ত যে টয়লেট করেনি, কালকে রাত্রিবেলা একবার টয়লেট করেছে। যাই হোক, ও যে ভালো আছে সুস্থ আছে এটাই অনেক, ঠাকুরের কাছে আর কিছু সত্যি সামান্য এটাই যে ভগবান আমাকে দিয়েছে, এটাই অনেক। তো যাই হোক, আজকে সকালে দুধ বিস্কুট খেলাম, খেয়ে এবার তোমাদের দাদা আসবে, স্নান করবে, তারপর দুজনে একসাথে বসে দই চিড়ে খই খাবো। আর একটা বাচ্চাকে বলা হয়েছে ছেলে, তো ও আসবে। আর শ্রাবণীও বাড়িতে। তো শাশুড়িমা ওদিকে ময়দা আটাগুলো মেখে রাখছে, দেখি একটা দাদুকে বলা হয়েছে, দাদু যদি ছেঁকে দেয়। আর রাত্রিবেলা আছে মাছ ভাত, আমাদের 4 জনকে খেতে হবে। আর শ্বশুর শাশুড়ি খাবে না, যেহেতু অষ্টমী, ওরা অষ্টমী পালন করে, সেই জন্য অষ্টমীতে খাবে না। তো চলো এখন আমি রেডি হব। আর এখানে বিছানা সব আমার গোছানো হয়ে গেছে, শাড়িও বার করেছে, শাড়িও আজকে একটু সাজবো গুজবো, আট পরে শাড়ি পরবো, না পরলে হবে বলো। তো চলো তাহলে, এই দেখো সামনে চলে এসে, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কতটা ভাগ্য ভালো হলে নিজের স্বাদের জন্য নিজে লুচি বেলতে হয়। সত্যি খুব খারাপ লাগছে, আজকে মা বাবার কথা খুবই মনে পড়ছে। এই স্বাদটা আমার মা বাবারই দেওয়ার কথা ছিল, কিন্তু একটু প্রবলেমের জন্য শ্বশুরবাড়ি থেকে দিতে হচ্ছে। তারপরে দেখো শ্রাবণী আমাকে আলতা পরিয়ে দিল। তো আলতাটা না এমনভাবে পরাতে গেছিলো, পড়ে গেছিলো, সেই জন্য ওখানে অতগুলো আলতা ছিল। তারপরে দেখো শাশুড়ি মা সব সাজিয়ে গুছিয়ে দিল। আর এখানে কিন্তু লুচিও হয়ে গেছে। তো লুচিটা না আন্দাজটা বুঝিনি, সেই জন্য অনেকটাই লুচিগুলো ছ্যাঁকা হয়ে গেছে, ময়দাটা মাখা হয়ে গেছে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই দেখো 9 রকমের আমার জন্য মিষ্টিও এনেছে। তো দুজনের জন্য 2টো থালায় সাজিয়ে গুজিয়ে দিল। তোমাদের দাদাভাই ওদিকে রেডি হচ্ছে, আর আমি কিন্তু দেখো রেডি হয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু সব সাজানো হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। জানি ভালো লাগছে না দেখতে, তাও বললাম। আর এদিকে দেখো আমরা খেতে বসে গেছি, আর গিনি কিন্তু পাশ থেকে চলে এসেছে। ওকে দেখে মনটা এত খুশি লাগছে যে ও যে আজকে খেলাধুলো করছে, এটাই ভালো লাগছে। তারপরে দেখো আমার সেই জায়ের ছেলেটা চলে এসছে, মা শ্রাবণী গিয়ে নিয়ে আসলো। তো ওকে প্রথমে একটু খাইয়ে দিলাম। তো 9 রকমের ফল থেকেও 1 টুকরা করে করে ওকে দিলাম, দিয়ে তারপরে আমি কিন্তু খাবার খাচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু পাশে বসে আছে। ও যেহেতু ক্যামেরার পাশে ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য ওকে আর দেখালাম না। তো খাওয়ার এই কিছুক্ষণ আগেই খেলাম, ঘেমে স্নান হয়ে গেছে, যেন মুখটা পুরো কালো ভূত লাগছে। এ দেখো শ্রাবণীকেও দিয়ে দিয়েছি। আমাদের তো আজকে লুচি আর মিষ্টি। এইদিকে দাঁড়াও তোমাদের দেখা, রাত্রে আমরা ভাত খাবো। এত গরম লাগছে কি বলবো, আর এই শাড়িটা পরেছি আরও গরম লাগছে। এখন আমি এগুলো খুলে ফেলবো। তো তোমাদের দাদা আসুক, এবার দুপুরে খাবারটা খাবো, ওই লুচি মিষ্টি, আর একবারে রাত্রিবেলা ভাত। লুচি মিষ্টি খেতে পারি না, কিন্তু তাও খেতে হবে। তো এখন প্রায় ওই 2টো বেজে গেছে, খিদে নেই একদম, খেতে বলতে পারো খাওয়ার একদমই ইচ্ছে নেই। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো।
কি আর বলবো। আর হ্যাঁ, সবাই আশীর্বাদ করো আমি আর আমার সন্তান যেন ভালো থাকি এবং আমার সন্তান যেন সুস্থ সবলভাবে জন্ম নেয়। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে গরমে একদম শেষ হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। তো যাই হোক, সারা দুপুর শুইনি, বই দেখছিলাম, সেই কালকি, তাই না, ওই কালকি বইটা দেখছিলাম তোমার দাদা ভাইয়ের ফোনে। তো দেখে দেখে কিছুক্ষণ আগে উঠলাম, অলসতা করে পাগুলো ব্যথা করছে। শাশুড়ি ততক্ষণে ভাত বসিয়ে দিয়েছে, রাত্রিবেলা আমরা 3 জনে ভাত খাবো। তো ভাত হচ্ছে, আর ডাল করব, আর আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর আলু পোস্তটা করবো, তাহলে রাতে খাবার হবে। চলো দেখতে থাকো। আজকে সাত, যেহেতু রাতে আমাদের ভাত খেতে হয়, মানে ভাতের নিয়ম আছে, সেই জন্য দেখো নিজেরও রান্না নিজেই করতে হচ্ছে, না হলে কে করে দেবে। এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে। আর গিনিও তো দেখো এদিকে ঘাস খাচ্ছে, দেখে সত্যি ভালো লাগছে। তারপরে তো দেখো প্রথমে শ্রাবণীকে ভাত দিয়ে দিলাম। রান্না আমার প্রায় হয়ে গেছে। ওই পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম, আলু ভাজা, বেগুন ভাজা, ব্যাস এতটুকুই করেছি। তারপরে শ্রাবণীকে দিয়ে আমার জন্য ভাত বেড়ে নিলাম, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আর শ্বশুর শাশুড়িরও খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে শুভরাত্রি।